আগের সে সুন্দর হয়েছে, জামাই মনে খুব আদর করে, করে না? আমার চেয়ে বেশি। তুই যে গেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? তুই এখান থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়, গালি আমিও পারি। চাচি, মেয়েকে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। কলি কি আপনাদের পছন্দ হয়েছে? আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলের সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে, তাহলে চাওয়া পাওয়াটা বিষয় থাকবে না। আপনি বলেন আপনার কি চাওয়া পাওয়া? মেয়ের যেহেতু বাপ নাই, মানে বড় ভাই হলো মেয়ের গার্জিয়ান, সেক্ষেত্রে চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু বিবেচনা করে। আপনি চুপ থাকেন। দেখুন, বিয়ে শাদী একটা নিয়ম কানুন আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, তারা দেখবে না। কলিমাকে আমাদের পছন্দ হয়েছে, আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন, এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আজ হোক কাল হোক গলিরে তো বিয়ে দিতেই হবে। ছেলে দেখতে শুনতেও ভালো, আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে, তোর মামারও হয়েছে। তোর মতামতটা কি? আরেকটা ব্যাপার কিন্তু আমার খুব ভালো লাগছে, ছেলে বুকে কোনো আসলে দাবি দেওয়া নাই, আমাদের সবারই তো পছন্দ। কলি কি চায়? ভাই আমি রাজি। আমার জন্য একটু ওয়েট করতে পারলাম না, ছেলে পক্ষ আসলো আর দেখে চলে গেল। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই, যেহেতু তোমাদের সবার মতামত আছে। কিন্তু মামা, আমি চাই না আমার বোন খালি হতে যাক। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, তাদের কোনো চাওয়া নাই, তো ভাই হিসেবে আমার অতটা চাওয়া থাকতে পারে। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, দুদিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পর থেকে আব্বার পেনশনের টাকা হিসেবে তো সব আমি খরচ করছি, অত কিছু পায় নাই। আজকে যে কয় টাকা কামাই, এই জায়গা তোমার বোনের অধিকার আছে। আমি চাই ওর হাত আর গলা ভর্তি আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে, ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে। আমার একটু সময় দাও, আমিও তো কয়দিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আপা, মা বাবু কিন্তু ভুল বলে নাই, এত বড় সিদ্ধান্ত, একটু সময় নেই ভাবুক, আমরা একটু প্রিপারেশন নিই। আগের সে সুন্দর হয়েছে, জামাই মনে খুব আদর করে, করে না? আমার চেয়ে বেশি। তুই যে গেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? তুই এখান থেকে যা। ইসরে, এত সুন্দর মেয়ে গালি দেয়, গালি আমিও পারি। চাচি, আলমারিটার দরকার না, খাটের সাথে। তোমার কি মন খারাপ? কই না তো। না, আসার পর থেকে দেখলাম চুপচাপ বিছানায় শুয়ে আছো। শরীর খারাপ না তো? আমি বুঝছি তোমার মন খারাপ কেন। কলির বিয়েটা ধুমধাম করে হবে আর আমাদের বিয়েটা ঘরোয়া ভাবে হয়েছে, স্বাভাবিক। তোমার জায়গায় যে কোনো মেয়েরই মন খারাপ হইতো। অবশ্য আমারও দোষ ছিল। আমি ভাবলাম বাড়িটা করতে তো টাকা খরচ করলাম, হাতও খালি, শুধু শুধু বিয়ে এত টাকা খরচ করে লাভ কি? তো আমার তো বোঝা উচিত যে একটা মেয়ের বিয়ে তো স্বপ্ন থাকে, একটা বিয়ে করা যায়। ধরো তোমার যদি আরেকবার বিয়ে করি, ধরো ধুমধাম করে বিয়েটা হয় না? নেশা করতাম, সাইরা দিছি। জুয়া খেলতাম, তাও সাইরা দিছি। আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিলা, তোমার কি উচিত আছিল না আমারে ভালো করার? সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইরা গেলা। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তোমার মতো জঘন্যার কেউ হয় না। সেসব কথা বাদ দাও। এর 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছিলা, এটাকে আমার ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে করে বহুদিন ঘুরাইতেছে। তোমার আব্বা মরলে কি টাকা দিব? টাকা আমার এখন লাগবে, যদি টাকা না দাও সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছিলা, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা বলছিস, জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কম। তোর পরিবারে জানো, তোর জামাইরে জানো, তোর সবকিছু আমি দোষ দোষ করে দেবো। দেখ তুই কেমনে থাকস। পা ধরে কোনো লাভ নাই, তুই এখন টাকা দিবি। এটা বেচা যা আছে রাখেন, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দিব। এখন 4 লাখ টাকা দাও। কোত্থেকে পাবো এতগুলা টাকা? একটা টাকা ঘরে আছে? সংসারটা চলে কেমনে তুই জানোস? তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? বারে কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো। শোন, তোর একটা বুদ্ধি দিই, এই জানোয়ারদের কয়দিন একটু ম্যানেজ কর, আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি। বাচ্চার মুখ দেখলে জামাই বাবা যে সারাসারি কথা চিন্তাও করবো না, সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবো না। তোমার লজ্জা করলো না আমার এই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে সেই মানুষটার আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি, এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা। আমি কি মা? কেমনে বললো তুমি এই কথা? যেমনে হোক আমার সংসারটা ঠিকান আব্বা, আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা ঠিকান। আমি যে কথা কইলাম সেই কামে কর, তাছাড়া আর কিছু করণের নাই। তো বড় একটা
সত্য আমার কাছে গোপন রাখলাম। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। কল নাই, বিয়ের আগে কইলাম না, বাসর রাইতে কইলাম না, বিয়ের পরেও কইলাম না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যাওয়ার 3 দিনের মাথায় কেন বিয়ে করার কথা কই? কেন খালুর বাড়িতে আমি তোমার বিয়ে করবো? বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না? আমি তো বুঝি ভাই, আমার মিথ্যা কথা কইছো। বাড়িতে যেতে ইচ্ছে করে না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা। পোলা যখন বিয়ের কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবা না। মানুষটা একটু সহজ সরল তো। আমি আপনারা ঠকাইছি। আপনি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন। পারবো না, আমি কেন যে পারবো না আমি এটাও জানি না। মানুষটা একটু বেশ সহজ সরল তো, এই জন্য মানুষজন খালি আমার ঠকাই গেছে। কাউরে দেখলাম আম্মা কুলি, কাউরে কিচ্ছু কওয়া না। আমি চাই না কেউ তোমার অসম্মান করুক, আমি চাই না তোমার নিয়ে কেউ হাসাহাসি করুক। দিন শেষে তো তুমি আমার বউ না। আপা, এই মাহবুবের আচরণ কিন্তু আমার কাছে ভালো লাগছে না। পাত্রপক্ষের প্রস্তাব মানলো না, নিজেও টাকার জোগাড় করতে পারলো না। 1 মাস হয়ে গেল, পুরা বারবার ফোন দিচ্ছে, ডেট জানতে চাচ্ছে। এখন আমি কি করব? রাকিবের সাথে আমার বিয়েটা হোক, এটা ভাই আবার কোনোভাবেই চায়নি। এই জন্যই ঘর সাজা দেওয়ার কথা বলছে, যেন ইচ্ছা করে আমার বিয়েটা নষ্ট করা যায়। এসব কি আমল তাবল বলতেছিস? কেন আমি রকিবকে পছন্দ করলাম, কেন রকিবের বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসলো, ভাইয়ার অমতে, এই কারণেই ভাই আমার বিয়েটা মেনে নিচ্ছে না। মনে করছো আমি এগুলো বুঝি না? এগুলোর পিছনে কলকাঠি নাড়া দিচ্ছে আমার ভাবি। কি তখন থেকে আমল তাবল বকতেছিস? কোনো কথা আর বলবি না, যা এখান থেকে। কেন মা? আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়া নিজের পিছনে খরচ করছে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? তখন তো খুব লেকচার দিছিল, কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে, আমি কলিকে রাজধানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো। এটা এখন নমুনা, তাই না? এই তুই চুপ কর, তোর ভাই চেষ্টা করতেছে না? কি চেষ্টা করতেছে মামা? সে তো তার নিজের বিয়ের সময় কোনো কিছু করতে একরকম বাকি রাখেনি। আমার সময় করতে এত সমস্যা কিসের জন্য? শোনো মা, রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। আমি কাউকে ছাড়বো না। বড় ভাই হয়েছে, নিজের স্বার্থটাই আগে দেখে। মনে করছে আমি বলদ, কিছুই বুঝি না। ডাকছেন তারিক ভাই, বস নাকি আপনারা সকাল 11 টাকার একটা চেক দিছে, একটা জমা দিছে। এটা তো মনেই নেই ভাই, ট্রাক আনলোড করতে করতে জীবনটা শেষ। একটা জমা দিয়েছেন টাকা গেছে, যাই দিচ্ছি আমি। বস কাছে আসবে, কি জানি আমার সাথে কথা নেই। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। আপনি যদি এখনো টাকাটা জমা না দেন, ওরা তো জোট ছাড়বে না। আর ফোন দেন না, বসটা ফোন আসবে কিনা। আমি হ্যাঁ ফোন দিয়ে দাদা নেই, জরুরি কোনো দরকার বসে তো বছর চাকরি করি, কোন সময় মুখ ফুইটা 5 পয়সা চাইনি। টাকার দরকার ছিল ভাই, এটা তো আপনি আমার পেলে কয় টাকা লাগবে? 5 লাখ দিলে হবে ভাই। আপনি কি কোনো কারণে 5 লাখ হয়েছে? মাথা আপনার খারাপ হয়েছে না আমার খারাপ হয়েছে বুঝতে পারতেছেন ভাই? আমি সুখ করে আসতো দেখে এই কোম্পানি। আপনি তো আমার মেলা আগের চাকরি করেন, আপনি হেরে চিনেন না। 5 লাখ গত মাসে ভুল করে মকবুলরে 200 টাকা হিসেবের বাইরে দিয়ে বলেছিলাম। এর মধ্যে মিনিমাম 300 আর আমি 200 টাকা কেন দিছে এটা জিজ্ঞান হয়ে গেছে। আজকের কথা বাদ দিয়ে তাড়াতাড়ি যেছে একটা জমা দিয়ে এসেছেন। দোস্ত, কন্ট্রাক্টদারে কইছে বাড়ি করতে লাগবে 15 লাখ টাকা। অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরো যে টাকা লাগবে এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আর এই সময় তোর কইতেন টাকা দিন কত দোস্ত? সরি রে দোস্ত, আমার ভুল বুঝিস না। বাইরে মোর ব্যবসার যে অবস্থা, মুই তো নিজেই খাইতে পারি না, আপনার আবার টাকা দিন করতে গিয়া। তোমার ওই আগের ঘরের ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, তুমি আবার একা টাকাটা দিও না, আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিও, যাতে পরবর্তীতে আর ঝামেলা করতে না পারে। এত টাকা তুমি কই পাইলা? অনেকের কাছে টাকা পয়সা ধার চাইলাম, কেউ দিল না। পরের সময়তে দিয়ে লোন নিলাম, তোমার টাকাটাও দিতে হইব। কলিরও বিয়া 10.5 লাখ টাকার মতো নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবা? ওইটা আস্তে ধীরে পারবো, আর কষ্ট করে চলতে হইব। পোলাও মাংস হয়তো খাইতে পারবো না, ডাইল ভাত খেয়েই চলতে হইব। ডাইল ভাত খাইলে থাকবো না। একটা কথা কই, ওই চেইনটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেন, যদি পারো চেইনটা ফেরত আইব। এই মাহবুবের বাড়ি এটা? মাহবুবকে এই সব বন্ধ করেন। এই মাহবুব, কোন সমস্যা? মাহবুবকে খুঁজছেন? এটা মাহবুবের বাড়ি? জি স্যার। মাহবুবকে ডাকে। ঠিক আছে, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, সব ইনফরমেশন নিয়ে আসছি আমরা। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, আমার টাকা চুরি করিস? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? আপনার ছেলে আমার টাকা চুরি করছে। আরে কি বলেন এসব বাজে কথা? এই আপনি থামেন। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছো, সরি আমি কতটা বিশ্বাস করছি। মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারলি না? ও কি করছে জানেন? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওর ব্যাংকে জমা দিতে পাঠাইছে। ও কি কাহিনী বানাইছে? ভয় আইসা টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কি মনে করছ তুই আমার? আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি। তুই টাকা চুরি করছস? তুই? আমার ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। কি রে? আমি চুরি করছি, তার 12 লাখ টাকা আমি চুরি করছি। কোনো চিন্তাই করি না,
নিজের হাত দিয়ে আমি টাকাটা চুরি করছি। চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ছি, ছি, ছি। আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি, মানুষের সম্মান নিয়ে বেঁচেছিলাম, আর আমার মেয়ের জামাই চোর। মুখ দেখাবো কি করে? আর কি হলো, অ্যারেস্ট করেন না কেন? হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে